আগুন কিন্তু জ্বলছে ধাউ, ধাউ করে এবং যেটি এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে এটি একটি ভয়াবহ একটি আগুন এবং আপনারা আগুনের যে ব্যাপকতা সেটিতে কিন্তু একেবারেই স্পষ্ট যে আ কতটা ভয়াবহ এখানকার আগুন। তবে যেটি আশার বাণী সেটি হচ্ছে এখানে স্থানীয়রা যেটি বলছেন যে পাশেই কিন্তু একটি পুকুর রয়েছে এবং সেই পুকুর থেকে পানি সরবরাহ করা যাচ্ছে। যে কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের যে পানি সংকটের যে সমস্যাটি হয় সেটি কিন্তু হচ্ছে না। তাই আগুন দ্রুত আ নিয়ন্ত্রণে আসবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আশা করা হচ্ছে এবং আমরা এখানকার স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি মূলত এখানে ১ম এ আ কাইয়ুম নামে একজন জুট ব্যবসায়ী তার একটি গুদাম থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে সেটি পাশের আরো ৩ টি গুদামে ছড়িয়ে পড়ে। অর্থাৎ মোট ৪ টি গুদাম এই মুহূর্তে আগুনের ঘটনায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই আমরা একটু কয়েকজন স্থানীয়র সাথে একটু কথা বলব এবং তাদের কাছ থেকে জানবো আসলে কিভাবে আগুন লেগেছে। জি, আপনি একটু বলবেন যে আসলে কখন নাগাদ আগুন লাগছে এবং কি ক্ষতি হয়েছে? আনুমানিক এখানে আগুন লাগে প্রায় ১৫-১২টার দিকে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় কাইয়ুম সাহেবের গোডাউনে। এখানে অনেক কোটি, কোটি টাকার ক্ষতি হয়েছে উনার। সেটা প্রায় ১০০ কোটি ছাড়িয়ে যাবে এখানে। এবং এখানে ইনটেক ফেব্রিক্স আছে গার্মেন্টসের কাপড় এবং তেলের ড্রাম আছে। অন্যান্য মালপত্র আছে, সেগুলো পুড়ে যায়। আর এখান থেকে শর্ট সার্কিটে যে আগুনটা লেগে যায়, সেই এলাকাটা হলো পুবাইল, হায়দ্রাবাদ। তো সর্বপ্রথম যখন আগুন লেগে যায় এখানে, তখন আমি এখানে উপস্থিত ছিলাম ১ম থেকেই। তো সেই ক্ষেত্রে কাইয়ুম সাহেবের গোডাউন এবং মিজান সাহেবের গোডাউন, আজিজ সাহেবের গোডাউনে আগুন লেগে যায়। ৪ টি গোডাউনে আগুন এখনো নিয়ন্ত্রণের কাজ চলতেছে এবং ফায়ার সার্ভিস সার্বিকভাবে সহযোগিতা করতেছে আগুন নিভানোর জন্য। এবং এখানে আপনাদের মিডিয়ারা আসছে, ওনারাও কাজ জি, করতেছে। জি ধন্যবাদ। আমরা জানছিলাম একজনের কাছ থেকে মূলত তিনি যেটি প্রত্যক্ষদর্শী এবং তিনি বলছেন যে এখানে এই এখানে কিন্তু একটি ঝুটপল্লী গড়ে উঠেছে এবং এই ঝুটপল্লীতে মূলত সব ধরনের আ আ বিভিন্ন গার্মেন্টস এর যে ঝুট রয়েছে সেগুলো এখানে রয়েছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই এই গুদামটির ভিতরে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে ফেব্রিক্স সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এই এগুলো মূলত গার্মেন্টস এর ফেব্রিক্স এবং এই ফেব্রিক্স গুলো কিন্তু বেশ চড়া মূল্যে কিন্তু বিক্রি হয়ে থাকে। এবং এখানে পুরো গুদামটি দেখছিলাম আমরা যে ৫ টি গুদাম বা ৪ টি গুদামে যে আগুন ছড়িয়েছে সেই পুরো গুদামটি কিন্তু একেবারেই কিন্তু মালামালে ভরপুর এবং আমরা এই আ এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ লোকসানের মধ্যেই আ পড়ছেন বলে আমরা মোটামুটি আশঙ্কা করছি। আমরা এখানে ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রয়েছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলবো এবং জানবো যে এই মুহূর্তে আসলে আগুনের কি অবস্থা এবং কয়টি গুদামে আগুন জি, আসলে আমরা মেসেজটা পেয়েছি ১ম এ ১২টা ৫ এর সময়। আমাদের ১ম ইউনিট চলে আসে টঙ্গী থেকে ১২টা ২৪ এর মধ্যে। প্রায় ১৯-২০ মিনিটে চলে আসছে। আগুনটা ১ম থেকেই যেহেতু জুট গোডাউন, এটা সবই তো দেখতে পাচ্ছেন যে মালামাল দিয়ে ভরপুর, যা অত্যন্ত হাইলি ফ্লেমেবল। তো মুহূর্তের মধ্যে আগুনটা ছড়িয়ে যায় আমরা আসার আগেই। তো তারপরে আমরা আগুনের ব্যাপকতা দেখে যদবপুর ফায়ার স্টেশন থেকেও আমরা ইউনিট কল দেই। তো টঙ্গী থেকে ৩ টি ইউনিট, ফার্স্ট কল, সেকেন্ড কল বিশেষ পানি গাড়ি এবং যাদবপুর থেকে ২ টি ইউনিট। সব মিলে ৫ টি ইউনিট কাজ করছে। আমি নিজেও এখানে আছি। সো আহ আ এখানে অনেক বড়, বড় গোডাউন আপনি দেখতে পাচ্ছেন। একেকটা গোডাউন প্রায় লম্বায় ১৫০-২০০ ফিট লম্বা হবে এবং চওড়া হবে প্রায় ধরেন ৭০, ৬০ বা ৮০ ফিটের মতো। তো মূলত এই ২ টা গোডাউনের মধ্যে আগুন বর্তমানে আছে। আমাদের টার্গেট হলো যে পাশে আরো ২ টা গোডাউন আছে যেন কোনোভাবেই সেখানে না ছড়ায়। কারণ পাশে ২ টা গোডাউনও আছে এবং পাশে আবাসিক এলাকাও আছে। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো যে আগুনটা যেন ছড়াইতে না পারে। তো আমরা সব দিক থেকেই আগুনটাকে ঘিরে ফেলেছি আলহামদুলিল্লাহ। পানির সংকট হয়েছে কিনা? না, পানির সংকট নাই। আমরা আমাদের ২ জায়গায় ওয়াটার সোর্স পেয়েছি। ভালো ওয়াটার সোর্স পেয়েছি, পুকুর আছে এখানে এবং ২ টা জায়গায় আমরা ৪ টি পাম্প লাগিয়েছি। তো এখন ৪ টি পাম্পে আমরা
2টি করে 8টা ব্রাঞ্চ পাইপ আমরা সেট করতে পেরেছি। সো আমরা চারদিকে 8টি ব্রাঞ্চ পাইপ দিয়ে পানি দিচ্ছি। মানে যেটাতে পানি বের হয়। সো 8টি ব্রাঞ্চের মাধ্যমে আমরা পানি দিয়ে আগুনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। কোনো হতাহত রয়েছে কিনা এবং কি কারণে আগুনটি লেগেছে জানতে পেরেছি? এখন পর্যন্ত আমরা তো কোনো ইনফরমেশন পাই নাই। কারণ এটা তো আমরা এখন আগুন নিভাচ্ছি। তো এটা আমরা তথ্য নিব যে কোনো ধরনের মিসিং ইনফরমেশন আছে কিনা বা কোনো হতাহত আছে কিনা। তো এখন পর্যন্ত কোনো তথ্য পাই নাই। বাট আমরা আগুন নেভানোর পর বুঝতে পারবো। আর এখানে মেইন আমাদের টার্গেটটাই হলো আগুন যেন পাশে না ছড়ায়। তো আমার মনে হয় ইনশাআল্লাহ সমস্যা হবে না। উই ক্যান কন্ট্রোল ইট। প্রায় সময় দেখি যে গাজীপুরে জুট গুদামগুলোতে আগুনের আগুনের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় আসলে জুট গুদামগুলোতে প্রায় আগুনের ঘটনা ঘটে। তো আমরা একটু জানতে চাই যে এই গুদামগুলো যে হয়, গড়ে ওঠে, আসলে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কি সেখানে থাকে কিনা? এটা তো ডিপেন্ড করে যে এটা ধরেন যদি কোনো আমাদের লাইসেন্স নিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের নিরাপত্তা ব্যবস্থা রাখতেই হবে। তো এটা আসলে ডিপেন্ড করে যে বা এই গোডাউন গুলাতে যদি লাইসেন্স নিয়ে থাকে তখন তারা লাইসেন্স আওতাভুক্ত হয়ে তারা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখে। তো এটা ভ্যারি করে। এটা দেখে বলা যাবে না আসলে। থ্যাংক আহ, আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি মূলত যেটি জানিয়েছেন যে এখানে যে গুদামগুলোতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুরো গুদামগুলোতে কিন্তু মালামাল ভর্তি রয়েছে এবং এই এই পুরো গুদামের ভেতরে যেই মালামালগুলো রয়েছে এগুলো বেশ দাহ্য পদার্থ বলে তারা জানিয়েছেন এবং সেটি খুব দ্রুত কিন্তু আগুন সেখান থেকে ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে, যে কারণে তাদের যে প্রথম তারা অগ্রাধিকার দিয়ে যেন এখান থেকে আগুন অন্য কোথাও ছড়িয়ে না পড়ে সেজন্য তারা কাজ করছেন। এবং তারা বলছেন যেন যেহেতু পাশেই আবাসিক এলাকা রয়েছে এবং সেখানে অনেক মানুষের বসবাস, সেখানে যেন আগুন কোনোভাবেই যেন ছড়িয়ে না পড়ে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং এখানেও আমরা দেখছিলাম যে যখন আগুন লাগার ঘটনা ঘটে এরপরে কিন্তু এখানে উৎসুক মানুষের কিন্তু একটি ভিড় কিন্তু দেখতে পাচ্ছি, তবে রাতের বেলায় হওয়াতে উৎসুক মানুষের ভিড় তুলনামূলক অন্যান্য জায়গা থেকে কিছুটা কম। তো মূলত আমরা যেটি দেখি যে গাজীপুরের যে বিভিন্ন এলাকায় কিন্তু এ ধরনের জুটের গুদাম গড়ে উঠেছে এবং সেই গুদামগুলোতে কিছুদিন পর পরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আহ, কিছুদিন পর পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখানে কিন্তু সেই গুদামগুলোতে যে একটি অগ্নি নির্বাপনের যে একটি ব্যবস্থা থাকার কথা সেটি কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি না। যে কারণে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ রয়েছে। তারা বলছেন যেন এই গুদামগুলো যেহেতু আ আ গড়ে ওঠার কারণে এখানে যেন আ পর্যাপ্ত যেন অগ্নি নির্বাপন ব্যবস্থা যেন রাখা হয়। সেজন্য কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি বলছেন যত্রতত্র যেন ঝুটের গুদাম যেন গড়ে না ওঠে। সেজন্য কিন্তু তারা আ দাবি জানিয়েছেন। এখানে আমরা আরো কয়েকজন স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলব। তাদের কাছে জানবো। এই এনে আরেকটা পাইপ দাও ভাই এই। ভাই, ভাই আশা করি আমি যেটা যতটুকু জানা হচ্ছে এখানে প্রায় 7টা গুদাম আছে, ভাগে ভাগে কিন্তু ভিতরে। হ্যাঁ, তো যে গুদামগুলো আছে প্রায় মিনিমাম ধরে নেন আপনি প্রায় 50-এর প্লাসের বেশি আছে, প্রায় 50 লাখের উপরেও মানে ক্ষতি আরো বেশি। আমি অতটুকু ধারণা করতে পারতেছি না ওইদিকে কতটুকু আছে। তবে ওই সাইডে একটা বাড়ি করা হয়েছে, প্রায় নতুন বাড়ি, ওই বাড়িতে ভিতরে পরে আগুনের লেলিকা জ্বলতেছে। তো আমাদের এখানে আসলে হচ্ছে জুইট, যেটাকে বলা হয় জুই কাপড়ের তাঁতি কাপড়, যেটা গার্মেন্টসের যে তাঁতি কাপড় গুলা, এই কারণে আগুন গুলা বাড়তেছে তার প্রতিরোধের কারণে। আর মনে হয় যদি কেমিক্যাল যুক্ত যদি কিছু থাকতে পারে সেটা কিন্তু ভাই এতটা জানি না ভিতরে। তবে আমাদের শরীফ ভাই আবার যে ভাই ওনাদের আমাদের পরিচিত, তো এরা যে কাজটা করতেছে ভিতরে আমার জানা মতো যে সবাই তাঁতি কাপড়ের, এই কারণে আগুনটা ভাই প্রতিটা বাড়িতে। আর তাছাড়াও যদি কারো ষড়যন্ত্র লাগতে হয়, পুরা একটা এই যে বাড়িতে দেখেন, এই বাড়ির চারপাশ দিয়ে ভাই তালা মারি দিছিল, একটা মহিলা আটকা পড়ছিল। পরে এই তালাটা খোলা হয়েছে, ফোলা পানে ভাঙ্গা খুলছিল। তা আসলে এটা ভাই আগুনটা কি আসলে কি কারেন্টের শর্টে লাগা হয়েছে নাকি মানে কেউ ষড়যন্ত্র করে লাগাইছে, এই জিনিসটা আমি প্রশাসনকে এখনো বলবো, পুলিশ ভাইদেরকে বলবো, আমাদের পুবাইল থানা, পশ্চিম থানা বা এদেরকেও বলবো যে তারা একটু তদন্ত করার জন্য, যে এই জিনিসটা তদন্ত ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তদন্ত করা ভাই। জি, আমরা আসলে এখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনছিলাম যে তারা কিন্তু বলছেন যে মূলত আ এখানে যে ঝুট গুদামগুলোতে আ বেশ ধরনের কিছু দাহ্য পদার্থ রয়েছে।
এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। তবে এই আগুনটি আসলে ঠিক কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে আগুনের যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে বলা যায় যে আরো বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং এই আগুন আ কিন্তু এখানে যেহেতু ঝুটের গুদাম এবং ঝুটের গুদামের একটি যে লক্ষণ সেটি হচ্ছে পুরো গুদামটি একেবারে পুরোপুরি না পুড়ে যাওয়া পর্যন্ত কিন্তু এই আগুন কিন্তু জ্বলতেই থাকে। যে কারণে ফায়ার সার্ভিসের কর্মীদেরা কিন্তু সব ধরনের চেষ্টা তারা এখানে চালিয়ে যাচ্ছেন। তো এখানে স্থানীয়রা যেটি বলছেন যে আ ও ঝুটের গুদামগুলোতে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই যেহেতু ঝুট গুদামগুলোতে বেশ আ মূল্যবান মালামাল থাকে এবং সেই মালামালগুলো তে আসলে কেউ শত্রুতাবশত কেউ কি আগুন ধরিয়ে দেয় কিনা সেটি তদন্ত করার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছে যদি বৈদ্যুতিক শর্ট সার্কিটে যদি আগুন লেগে থাকে সেই বিষয়টিও যেন তদন্তে যেন উঠে আসে সেই দাবি কিন্তু এখানকার স্থানীয়রা দাবি করছেন। তো এই মুহূর্তে কিন্তু গাজীপুরের পুবাইলে যে হায়দ্রাবাদ এলাকায় সেখানে মোট ৪ টি গুদামের মধ্যে আগুন রয়েছে এবং সেই আ গুদামগুলোতে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ সহ মূল্যবান মালামাল রয়েছে এবং সেটি কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পুবাইলের হায়দ্রাবাদ থেকে ঝুট গুদামের আগুনের সবশেষ তথ্য।